হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আবার নতুন কিছু সাজেশনস নিয়ে চলে এসেছি। আজকের সাজেশনসটা হলো 11-এর সেকেন্ড সেমিস্টারের সাজেশনস। তাদেরও আশা করছি পরীক্ষার সামনে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য ছোট্ট কিছু সাজেশনস আমি দেবো আজকে। তো তোমরা সবাই পারলে নোট ডাউন করে নিও। চলো স্টার্ট করি সময় নষ্ট না করে। তো আমি চলে যাবো হচ্ছে প্রথম চ্যাপ্টারে, যেটা মাইক্রোমলিকিউলস ইন নিউট্রিশন, যেটা দেওয়া আছে, যেখানে মাইক্রোমলিকিউলস নিয়ে দেওয়া আছে, যেখানে ভিটামিন ইন নিউট্রিশন বেসিক কনসেপ্টস, যেখানে ভিটামিনের ডেফিনেশনস ভালো করে একটু ভিটামিনের যে অ্যান্টিভিটামিন কাকে বলে, প্রোভিটামিন, হাইপার ভিটামিনোসিস, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভিটামিন, তারপরে ক্লাসিফিকেশনস অফ দ্য ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিনস, ভীষণ ইম্পর্ট্যান্ট। এগুলো অনেক সময় এমসিকিউ আসে এখান থেকে। তারপরে ভিটামিনের ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ইকের যে নেমগুলো হয় সেগুলো খুব ভালো করে, সায়েন্টিফিক যে নেমগুলো, ভিটামিন এ রেটিনল, ভিটামিন ডি কোলে ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনোন, এই জাতীয় যে নেমগুলো সেগুলো খুব ভালো করে তোমরা দেখো, এবং স্পেলিংগুলো ভীষণ ভালোভাবে দেখো। এটা এমসিকিউ এসএকিউতে আসে। এবং তাদের ফাংশনস ভীষণ ভালোভাবে, তাদের ফাংশনসগুলো দেখো। ভিটামিন ডি এর ফাংশনস, ভিটামিন এর ফাংশন, ভিটামিন এ বলতে ভিজুয়াল সাইকেল যেটা, সেটা খুব ভালোভাবে দেখো। এবং তারপরে আমরা চলে আসি ওয়াটার সলিউবল ভিটামিনস। ওয়াটার সলিউবল ভিটামিনসের নেমগুলো B1, B2, থায়ামিন, রাইফ্লেভিন, ভিটামিন সি এর ফাংশন, ভিটামিন সি এবং ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে কোন কোন অ্যানিমিয়া হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া, ভিটামিন B12 এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন B9, যেটা ফোলিক অ্যাসিড, ওটা ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ওটার ফাংশন স্কারভি হয় ডেফিসিয়েন্সিতে, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে স্কারভি হয়। সেই পোর্শনটা খুব ভালো করে দেখো। ডেফিসিয়েন্সিগুলো ভীষণ ভালোভাবে দেখবে, কারণ এমসিকিউ এবং ব্রড কোশ্চেনের জন্য ফাংশনসগুলো ইম্পর্টেন্ট। দেন তারপর আমরা চলে যাব হচ্ছে মিনারেলসের যেগুলো আছে, ধরো ক্যালসিয়ামের ফাংশন, ক্যালসিয়াম ফসফরাসের যে রেশিও হয়, মানে বোন মেড আপ করার জন্য বা বোনের গঠনের জন্য, হাড়ের যে গঠনের জন্য যেটা দরকার, যে রেশিওটা, সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এমসিকিউতে দেয়। সোডিয়াম পটাশিয়ামের ফাংশনস ভীষণ ইম্পর্টেন্ট। তাদের সোর্সেসগুলো, আচ্ছা আর একটা কথা বলি, ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে সোর্স। ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিনসের যে সোর্সগুলো বা মিনারেলসের যে সোর্সগুলো, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাদের ফাংশন ভীষণ, আয়রনের ফাংশন ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের বডিতে আয়রন কী হিসাবে থাকে, প্রেজেন্ট থাকে, সেইটা একটা অনেক সময় এমসিকিউতে দেয়, ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো ভালো করে দেখো। এবং ওয়াটারের রোল, যেটা মানে ওয়াটার কীভাবে আমাদের পজিটিভ নেগেটিভ এফেক্টটাকে মানে ব্যালেন্স করে চলছে আমাদের বডিতে, নার্ভাস সিস্টেমটাকে কীভাবে কন্ট্রোল করছে, আমাদের থার্স্ট সেন্টার অফ দ্য ব্রেন যেটা, সেটা কীভাবে ডেভেলপড হয়, কীভাবে কাজ করে, আমাদের পুরো ফিজিওলজি যেটা আছে ওয়াটার থেকে, ভীষণ ইম্পর্টেন্ট। ওই জায়গাটা ভালোভাবে দেখো। এবং তারপরে মিল প্ল্যানিংয়ে আমি চলে যাবো। মিল প্ল্যানিং, হোয়াট ইজ মিল প্ল্যানিং, মিল প্ল্যানিংয়ের অবজেক্টিভস, মিল প্ল্যানিংয়ের গোল, তারপর তার স্টেপসগুলো, ভীষণ ইম্পর্টেন্ট স্টেপস। ব্রড কোশ্চেনে কিন্তু মিল প্ল্যানিংয়ের যে স্টেপসগুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু রিপিটেডলি কোশ্চেন আসবে। অ্যাডাল্ট কনজামশন ইউনিট, ফুল ফর্ম, তার একটা পার্সেন্টেজ হয় অ্যাডাল্ট কনজামশন ইউনিট। লাস্ট বোধহয় আই থিঙ্ক 2400 ছিল, বোধ হয়, দেখবে তোমরা। তো 2400 কিলো ক্যালোরি ছিল, তার আগে ছিল 2320 কিলো ক্যালোরি। তো এইটা ভীষণভাবে দেখো। ম্যান ভ্যারি করে, তো ভালো করে এটা দেখে নিও। মেনলি তোমাদের ইউনিটে অ্যাডাল্ট কনজামশন ইউনিট অর ম্যান ভ্যালু দেওয়া আছে, ভালো করে দেখো। এবং অ্যাডভান্টেজেস অফ দ্য মেনু প্ল্যানিং ভীষণ ভালোভাবে দেখো। এগুলো খুব ইজি সাবজেক্ট। এবং ফুড গ্রুপস, বা আমি যদি বলি ফুড গ্রুপস থেকে ব্যালেন্স ডায়েট কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট। বা প্লেট মেথড, মাই প্লেট অফ দ্য ডে, ভীষণ ইম্পর্টেন্ট। ফুড গ্রুপস যে আছে ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে। লো কস্ট যে ব্যালেন্স ডায়েট, সেটা ভালো। ভেজিটেরিয়ান অ্যান্ড তার টাইপসগুলো, ওভো ভেজিটেরিয়ান, ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান, ভেগান, ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো খুব ভালো করে দেখো। এবং মিল প্রিপারেশনস যেটা দেওয়া আছে, কুকিংয়ের অ্যাডভান্টেজ, মানে কুকিংয়ের প্রত্যেকটা কুকিংয়ের টেম্পারেচার, বেকিং, গ্রিলিং, ড্রাইং, মাইক্রোওয়েভ কুকিং, প্রত্যেকটার যে টেম্পারেচার খুব ভালো করে দেখো। এবং এগুলো ডেফিনেশন একটা করে দেখে রেখো। ব্লাঞ্চিং, টেম্পারেচার ভীষণ ইম্পর্টেন্ট, ব্লাঞ্চিংটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কিচেনের স্যানিটেশন ইন কিচেন্স ইউটিলিটি যেটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে ওগুলো দেখবে। এবং ব্যালেন্স ডায়েট ইন ডিফারেন্ট গ্রুপসের জন্য, যেটা RDA, তোমাদের বারবার ধরে আমি বলেছি, 12এও যারা এইচএস দেবে
তাদের ক্ষেত্রেও বলেছি এবং তোমাদের ক্ষেত্রেও বলবো আরডিএ ভীষণ ইম্পর্টেন্ট, আরডিএটা খুব ভালোভাবে দেখো এখানে, এবং তোমাদের বইতে আরডিএটা তোমাদের সিলেবাসে 2020 দেওয়া রয়েছে, 2020 ফলো আপ করতে বলেছে, তো সেটাই তোমরা ভালোভাবে দেখো। এবং ব্যালেন্স ডায়েট কনসেপ্টটা ভীষণ ভালোভাবে দেখো, অ্যাডাল্টের জন্য কত, মেল ফিমেল, সেডেন্টারি মডারেট হেভি, স্বল্প পরিশ্রমী অল্প পরিশ্রমী, ভারী পরিশ্রমী যেটা মানে অধিক পরিশ্রমী যেটা ব্যক্তি এবং মহিলার জন্য কত, প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার, গর্ভবতী নারী এবং প্রসূতি নারীর জন্য কতটা এক্সট্রা দেওয়া হয়, তাদের আয়রন রিকোয়ারমেন্টস, এইগুলো ভীষণভাবে দেখো। কীভাবে আমরা একটা ডায়েট তৈরি করবো একটা প্রপার, এবং তোমাদের বুলিমিয়া নার্ভাসা, অ্যানোরেক্সিয়া নার্ভাসা, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, রিপিটেডলি কোশ্চেন আসে এগুলো। এগুলো হচ্ছে ইটিং ডিসঅর্ডার, অ্যানোরেক্সিয়া নার্ভাসা, বুলিমিয়া নার্ভাসা, এগুলো হচ্ছে ইটিং ডিসঅর্ডার। তো ভীষণ ভালোভাবে এগুলো খুব ভালো, জেরিয়াট্রিক নিউট্রিশনটা ভীষণ ভালোভাবে দেখো, তাদের কীভাবে মিল প্ল্যানিং করতে হয়, কী কী খাবার দেওয়া হয় জেরিয়াট্রিক নিউট্রিশনে, কখন কোন সময় কোন খাবারটা দেবে, তাদের ক্ষেত্রে একটু সফট ব্লান্ট ডায়েট দিলে খুব ভালো হয় জেরিয়াট্রিক নিউট্রিশন। তো এই জায়গাগুলো, এই পোর্শনসগুলো খুব ভালোভাবে তোমরা দেখো। আশা করছি আমি যেটুকানি যতটা যা বললাম আমার সীমিত সময়ের মধ্যে, সেখান থেকে তোমরা কিছু না কিছু হলেও কমন পাবে, এবং তোমরা কমন পেলে আমাকে জানিও কমেন্ট বক্সে, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।